ভাগ্য মানুষের জন্য অনেক মূল্যবান হয়ে থাকে, কারণ এই ভাগ্যই যদি আপনার সাথে থাকে তাহলে আপনি মৃত্যুকে ছুঁয়ে বেঁচে ফিরে চলে আসতে পারবেন। আর এই ভাগ্য যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি প্রতি কদমে কদমে বিপদে পড়বেন। अरे तुम तो बड़े हैवी ड्राइवर हो भाई। আজকে আমি আপনাদের দেখাবো মানুষ কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসে। তাদের ভাগ্য এতটাই ভালো যে তারা অল্পের জন্য বেঁচে যায়। এই ভিডিওটি ইন্ডিয়ার কলকাতার একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য সারি সারি গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে একটি বাস নিজের কন্ট্রোল হারিয়ে পেট্রোল পাম্পের দিকে ঢুকিয়ে দেয় এবং সোজা সামনে থাকা গাড়ির পেছন থেকে আঘাত করে, যার ফলে এখানে একটি বড় দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু ভাগ্যটা এতটাই ভালো যে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আগে থেকে বুঝতে পারে যে এখানে একটা সমস্যা ঘটবে এবং তিনি সাথে সাথে সেখান থেকে সরে যায়। এই দুর্ঘটনায় শুধুমাত্র গাড়ির ক্ষয়ক্ষতি ছাড়া আর কোনো বড় রকমের সমস্যা হয়নি। এই ভিডিওটি জাপানের তয়াশি শহরের সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওতে একটি যাত্রীবাহী বাস ডান পাশে ঘোরাচ্ছিল। অপোজিট পাশ থেকে আসা একটি দ্রুতগতি বাইক ব্রেক ফেল করে হঠাৎ করে গাড়ির নিচে চলে আসে। একটুর জন্য ভাগ্যটা তার এতটাই ভালো ছিল যে বাস ড্রাইভার গাড়িটির সাথে সাথে ব্রেক করে ফেলে, আর বাইক চালকের মাথায় হেলমেট থাকার কারণে এত বড় বিপদ থেকে বেঁচে যায়। তবুও এই অ্যাক্সিডেন্টে বাইক চালকের হেলমেটটি একদমই ভেঙে যায় এবং তিনি মাথায় প্রচুর আঘাত পায়। সে অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো সাথে সাথে ছুটে চলে আসে এবং তাকে সাহায্য করে। আসলে এই লোকটি প্রচুর ভাগ্যবান। এখানে যদি দুজনের ভিতর একজনের একটুখানি ভুল হতো তাহলে তো আজকে তার মৃত্যু অনিবার্য। তো বন্ধুরা, আমরা যারা যারা বাইক ইউজ করি তারা অবশ্যই চেষ্টা করব নিয়মিত হেলমেট ব্যবহার করার। আমরা অনেকে ট্রেন যাত্রাকে অনেকটা দুর্ঘটনা মুক্ত যাত্রা হিসেবে মনে করে থাকি, কিন্তু এই ট্রেনেও অনেক বড় বড় রকমের দুর্ঘটনা ঘটে যায়। কিছু দুর্ঘটনা আগে থেকে আন্দাজ করা যায় না। যেমন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে, যেখানে একটি মাইক্রোবাসের সাথে একটি ট্রেনের সংঘর্ষে 13 জন ছাত্র মারা যায়। আমরা অবশ্যই তার মৃত্যুর জন্য শোকাহত এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু এই দুর্ঘটনাটা ছিল একদমই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কিন্তু কিছু দুর্ঘটনা আছে যা মানুষ নিজে থেকে ডেকে নিয়ে আসে। এই ভিডিওটি ইন্ডিয়ার কলকাতা রেলওয়ে থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে রেল লাইন স্টেশন বিরতির সময় অনেক যাত্রী রাস্তা পারাপার হচ্ছিল, কিন্তু তখনই অপোজিট পাশ থেকে আরেকটা ট্রেন চলে আসে। কিন্তু সংখ্যায় তারা বেশি হওয়ার কারণে সবাই একসাথে রাস্তা পারাপার হতে পারে না। কিন্তু ফেরত চলে আসা মেয়েটির ভাগ্যটা এতটাই ভালো ছিল যে একটুর জন্য পাশ ঘেঁষে চলে যায় রেলটি। যদি এখানে একটু ভুল হতো তাহলে আজকে মেয়েটি রেল লাইনে কাটা পড়ে যেত। আসলে ভাগ্যের জোরে মেয়েটি বেঁচে গেল। এই ভিডিওটি আমেরিকার একটি ফুড শপের সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে একটি লোক শপের বাইরেই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তিনি জানতো না তার সাথে কি হতে চলেছে। হঠাৎ করে অপোজিট পাশ থেকে চলে আসে একটি ব্রেক ফেল গাড়ি সোজা চলে আসে তার দিকে, কিন্তু তারই একটু পাশ ঘেঁষে সোজা আঘাত করে দোকানে গিয়ে। যদি ছেলেটির পজিশন একটু এদিক এদিক হতো তাহলে আজকে ছেলেটির শেষ দিন ছিল। আসলে ভাগ্য সহ না থাকলে কেউ এভাবে বেঁচে ফিরে আসে না। আমরা অনেকে আছি যারা মহাসড়কের পাশে ফুটে বসে আড্ডা দিতে পছন্দ করি। এটা যে কতটা ভয়াবহ তা এই ভিডিওটি না দেখলে বোঝা যাবে না। এই ভিডিওতে একটি ছেলে একটি মেয়ে রাস্তার মাঝখানে ফুটে বসে গল্প করছিল, কিন্তু তারই অপোজিট পাশ থেকে একটি দ্রুতগতি বাস ব্রেক ফেল করে তাদের দিকে চলে আসে এবং তাদেরই পাশ ঘেঁষে সোজা সামনের দিকে চলে যায়। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সোজা সামনে গিয়ে উল্টে যায়। যদি বাস ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়িটি না ঘোরাতো তাহলে রাস্তায় বসে থাকা মহিলাদের উপর দিয়ে গাড়িটি উঠে যেত এবং এতে বড় লেভেলে একটি দুর্ঘটনা ঘটতে পারত। তাদের ভাগ্য ভালো থাকার কারণে তারা এই যাত্রায় বেঁচে গেছে। তাই বন্ধুরা, দ্বিতীয়বার থেকে আপনারা কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প বা আড্ডা দিবেন না। কেউ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কারণে নিজেকে সৌভাগ্য মনে করে, কেউ আবার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ নিয়ে মারামারি করে। এই ভিডিওতে দুজন বাইক চালকের মাঝখানে হঠাৎ করে সংঘর্ষ লেগে যায়, কিন্তু তারপরে তারা দুজনে একসাথে মারামারি শুরু করে দেয় এবং একে অপরকে মারতে থাকে। এদের দেখে মনে হচ্ছে তারা যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল তাতে তাদের কোনো কৃতজ্ঞতা প্রকাশ নেই, উল্টো তারা কেন অ্যাক্সিডেন্টটা হলো তা নিয়েই লেগে গেছে। এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।